হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলবো ইন্ডিয়ান মার্কেটে আর একটা মোটোরোলা ফোন লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে মোটো G22। তো ফোনটার কোয়ালিটি খুব ভালো, কিন্তু কিছু কিছু জিনিস ফল্ট আছে, কিন্তু প্রাইসটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, এই প্রাইসে কিন্তু তুমি এই ফোনটাকে কিনতে পারো। ঠিক আছে, এবং কারা কারা কিনতে পারে এই ফোনটা সেই নিয়ে আজকে ডিটেলসে বলবো। তো যারা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিওকে পাওয়ার জন্য, আর কমেন্ট করে জানাও যে তোমার কি ধরনের ভিডিও লাগবে। আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও বানানোর। ঠিক আছে, তো শুরু করছি আজকের ভিডিও। তো এই যে মোটো G22 যে ফোনটা না, তো কোয়ালিটি কিন্তু খুব ভালো। তুমি যদি দেখো, তোমার ফোনটাকে দেখে মনে হবে প্রায় 20 থেকে 25 হাজার টাকা প্রাইস, কিন্তু যখন তুমি অ্যাকচুয়ালি কিনবে তখন তুমি জানতে পারবে এটার প্রাইস হচ্ছে 10,999, মানে 11,000 টাকার কাছাকাছি। এবং প্রথমে যদি তুমি কিছু অফার টফার লাগাও না, 13 তারিখ থেকে সেল আছে, এই এপ্রিল মাসে 13 তারিখ থেকে অফার টফার ইউজ করলে মোটামুটি 9,999, মানে 10,000 টাকা তুমি এই ফোনটা কিন্তু পেয়ে যেতে পারবে। ঠিক আছে, কিন্তু 10,000 টাকা যদি তুমি পাও, ডেফিনেটলি ফোনটা কিনে নেবে। কোয়ালিটি খুব সুন্দর। হ্যাঁ, 3.5mm জ্যাক পাবে, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাবে। হ্যাঁ, এবং কোয়ালিটি খুবই সুন্দর। USB Type-C তোমার কর্ড পাবে চার্জে দেওয়ার জন্য। তো ওভারঅল কোয়ালিটি খুব ভালো, হ্যাঁ, এই বাজেটের মধ্যে। আর সব থেকে বড় কথা হচ্ছে ডিসপ্লে। ঠিক আছে, ডিসপ্লে দেখো এই বাজেটে, মানে যে ডিসপ্লেটা দিয়েছে না, খুব একটা খারাপ দেয়নি। HD+, ঠিক আছে, 6.53 ইঞ্চিস HD+, একটা IPS LCD ডিসপ্লে দিয়েছে। তো HD+ হলেও কিন্তু ডিসপ্লে কোয়ালিটি খুব ভালো। 90 হার্টজ রিফ্রেশ রেট। তো ডিসপ্লে রিফ্রেশ রেটটা থেকে বুঝতে পারছো ডিসপ্লে কোয়ালিটি খুব একটা খারাপ না, ডিসপ্লে কোয়ালিটি ভালো। 500 নিটস হচ্ছে ব্রাইটনেস লেভেল, মানে মোটামুটি জৌলুস আছে। তবে মানে রোদে রোদে গেলে তোমার একটু অসুবিধা হবে, একটু অন্ধকার অন্ধকার ভাব লাগবে। ঠিক আছে, তো 10,000 টাকার ফোন বুঝতেই পারছো। তবে মোটামুটি ডিসপ্লেটা তুমি যদি ঘরের ভেতরে থাকো, তোমার ডেফিনেটলি ডিসপ্লেটা ভালো লাগবে, কারণ ডিসপ্লে কোয়ালিটিটা সত্যিই ভালো। ঠিক আছে, আচ্ছা এরপর বলি তোমাদেরকে পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটার দেখো বেসিক্যালি এই যে মানে এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে, সেটা কিন্তু গেমিং প্রসেসর নয়। ঠিক আছে, তুমি টুকটাক কাজ করলে বা ধরো মোটামুটি তুমি যদি টুকটাক ছোটোখাটো যদি গেম খেলো ঠিক আছে, কিন্তু যারা রাফলি গেম খেলে, ধরো মানে যাদের গেমিংয়ের প্রতি প্রচুর ন্যাক, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা নয়। মিডিয়াটেক হিলিও G37 প্রসেসর। তো এখনো পর্যন্ত এই প্রসেসরটা নতুন প্রসেসর, এই ফোনটার মধ্যে প্রথম ইউজ করা হলো G37 প্রসেসরটা। 12nm বেস্ট প্রসেসর, অন্তুতু স্কোর প্রায় 1,10,000-এর কাছাকাছি। তো অন্তুতু স্কোর দেখেই বুঝতে পারছো বিরাট হেভি, মানে লোড দিয়ে তুমি যদি গেম টেম খেলো বা প্রচুর রাফ ইউজ করো, তাহলে ফোনটা একটু অসুবিধা করতে পারে। হ্যাঁ, এবং এমনি ঠিকঠাক টুকটাক কাজের জন্য কিন্তু প্রসেসরটা ভালো। হ্যাঁ, আচ্ছা এরপর তোমাদেরকে বলি র্যাম এবং রম। তো এখানে তুমি একটাই ভেরিয়েন্ট পাবে, 4GB এবং 64GB রমের একটা ভেরিয়েন্ট পাবে। LPDDR4X র্যাম পাবে এবং eMMC 5.1 হচ্ছে স্টোরেজ টাইপ। তো কোয়ালিটি ঠিক আছে এই বাজেটের মধ্যে, কোয়ালিটি খুব একটা খারাপ নয়। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 10,000 টাকার ফোনেতে দেখো, এখন মোটামুটি 15-16 টাকার ফোনে তো শাওমির তো ম্যাক্সিমাম ফোনেতেই অ্যান্ড্রয়েডের মানে অ্যান্ড্রয়েড 12 তো দেয় না, কিন্তু এই ফোনটার মধ্যে মোটরোলা অ্যান্ড্রয়েড 12 কিন্তু দিয়েছে। অ্যান্ড্রয়েড 12কে তুমি উপভোগ করতে পারবে 10,000 টাকার মধ্যে। এর থেকে ভালো জিনিস আর কি আছে? হ্যাঁ, যখনই তুমি কিনবে তখনই তুমি অ্যান্ড্রয়েড 12 পাবে আর কি। ঠিক আছে, তো ওভারঅল কোয়ালিটি মারাত্মক। তবে ইনস্টল কিছু কিছু অ্যাপ আছে, সেগুলোকে তুমি আনইনস্টল করতে পারো। তো কোয়ালিটি ভালো, এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেবে বলেছে। তবে মেজর আপডেট মানে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 12, 13, এইটা কত দিনে দেবে সেটা কোনো মোটরোলা কিছু বলেনি। তবে তুমি একটা জিনিস চিন্তা করো, 10,000 টাকা মানে প্রাইসে তুমি অ্যান্ড্রয়েড 12 পাচ্ছ, এটা সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, তো এটা একটা ভালো। এবং সব থেকে বড় কথা, তোমার ডাটা ফাটা এই সমস্ত মানে সেভ করার জন্য বা ধরো ডাটা ফাটা এগুলো সিকিউর করার জন্য এখানে থিন সিল সিকিউরিটি তুমি এই বাজেটের মধ্যে পাবে মোটরোলার কাছ থেকে, যেটা তোমাকে একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি কানেক্টিভিটি নিয়ে কথা বলতে হয়, তুমি ব্লুটুথ 5.0 পাবে, ডুয়েল 4G ভোল্টি পাবে, ওবিয়াসলি এটা 4G ফোন, ওয়াইফাই কলিং সাপোর্ট পাবে। ওভারঅল খুব ভালো। কিন্তু মাল্টিমিডিয়া নিয়ে যদি কথা বলতে হয়, তো মাল্টিমিডিয়া এনজয় করতে কোনো খারাপ লাগবে না, ভালো লাগবে। তবে স্টেরিও স্পিকার দেয়নি, এখানে মোনো স্পিকার দিয়েছে। কিন্তু স্টেরিও স্পিকার এই বাজেটে অনেকজনই স্টেরিও স্পিকার দিয়েছে। ঠিক আছে, তো মোনো স্পিকার দিয়েছে, তো কিন্তু লাউডই আছে, তোমার খুব একটা খারাপ লাগবে না, ভালো লাগবে। এবং সব থেকে এই ফোনটার মধ্যে ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে ব্যাটারি পিকআপ। 5,000 mAh ব্যাটারি ব্যাকআপ পাবে। এবং এই বাজেটে ম্যাক্সিমাম কোম্পানিগুলো 10 ওয়াটের ফাস্ট চার্জ দেয়, কিন্তু এই ফোনটার মধ্যে তুমি 20 ওয়াটের ফাস্ট চার্জ পাবে, যেটা কোয়ালিটি খুব সুন্দর এবং ব্যাটারি পিকআপটা তোমার খুব ভালো পাবে। আর একটা জিনিস কি, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে, এই মানে এই বাজেটে ম্যাক্সিমাম ফোনেতে তুমি দেখবে রেয়ারে মানে পিছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা থাকে, কিন্তু এখানে একটা প্রিমিয়াম লুক দেওয়ার জন্য কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। ওই জন্যই আমি তোমাদেরকে বললাম যে এই ফোনটা দেখে তোমার মনে হবে না যে এটা 11,000 টাকার ফোন, দেখেই মনে হবে 20 থেকে 25,000 টাকা প্রাইসের ফোন। ঠিক আছে,
তো কোয়ালিটি কিন্তু ভালো। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি ক্যামেরা কোয়ালিটি নিয়ে। তো এই বাজেটের মধ্যে 10,000 টাকা বা 11,000 টাকা বাজেটের মধ্যে সম্ভবত মানে দুটো ক্যামেরা দেয় বা তিনটে ক্যামেরা দেয়। এই ফোনটার মধ্যে 4টে ক্যামেরা দিয়েছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সার। টোটাল 4টে ক্যামেরা তোমরা পাবে। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের, ঠিক আছে। এবং 50 মেগাপিক্সেলের যে মেন ক্যামেরাটা না, কোয়ালিটি খুব একটা খারাপ নয়, মানে টুকটাক ভালো ছবি তুলতে পারে। হ্যাঁ, তবে 10,000 টাকা প্রাইসে দেখো 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, ঠিক আছে, কিন্তু ওই রেঞ্জে যেরকম ছবি তোলে সেরকমই ছবি তুলতে পারে। মানে বিরাট যে হাই ফাই বলবো না ছবি তোলে, হ্যাঁ, আর বলবো না বিরাট খারাপ ছবি তোলে। মোটামুটি ওই বাজেটের মধ্যে ঠিকঠাক ছবি তুলতে পারে। হ্যাঁ, ভিডিও স্টেবিলাইজেশন একটু ইমপ্রুভ হলে ভালো হতো। হ্যাঁ, তবে টুকটাক তুমি ছবি টবি তুলতে পারবে ভালোই। হ্যাঁ, তো মোটামুটি ঠিক আছে পিকচার কোয়ালিটি ওভারঅল। হ্যাঁ, এরপর তোমাকে বলি এই ফোনটা কারা কিনতে পারে। দেখো, যারা গেমিং পারপাসের জন্য ফোন কিনতে চাইছো তারা প্রথমেই এই ফোনটাকে দেখো না তারা, ঠিক আছে, কারণ গেমিং এর জন্য কিন্তু এই ফোনটা নয়। তাহলে কারা এই ফোনটা কিনতে পারে? প্রথমত হচ্ছে যারা একটা ডিসপ্লে চাইছো 90 Hz রিফ্রেশ রেটে 10,000 টাকার মধ্যে, হ্যাঁ, আইপিএস এলসিডি ডিসপ্লে এইচডি প্লাস, তারা নিতে পারো। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যারা অ্যান্ড্রয়েড 12 এনজয় করতে চাইছো 10,000 টাকার মধ্যে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড 12 এনজয় করতে চাইছো এবং 5000 mAh ব্যাটারি পিকআপ পাচ্ছ, 20 ওয়াটের ফাস্ট চার্জ, হ্যাঁ, যেটা তোমার 10,000 টাকা বাজেটের মধ্যে। এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। ক্যামেরা টুকটাক তুলতে পারে, কিন্তু গেমিং পারপাসে বা রাফ ইউজ করার জন্য কিন্তু এই ফোনটা নয়। তুমি ধরো প্রচুর গেম খেলছো বা প্রচুর ধরো মাল্টিটাস্ক করছো, সেইগুলোর জন্য কিন্তু এই ফোনটা নয়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। কিন্তু এই বাজেটে কিন্তু এই ফোনটা সত্যি খুব কোয়ালিটি ভালো। আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা অফারে 13 তারিখ থেকে সেল আছে, যদি তোমরা অফারে 10,000 টাকার মধ্যে নিয়ে নিতে পারো ফোনটা, ডেফিনেটলি ভালো ফোন হবে তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এছাড়া তোমার কি মতামত সেটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটো একসাথে করে দেবে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, তো রাত্রেবেলায় টেকনিশিয়ান দেখা করবো, ততক্ষণের জন্য সুস্থ থাকো। এখনকার মতো আসছি, নমস্কার।